হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ উইথ মুবাশিরা। আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। আমি এই কয়দিন প্রচণ্ড অসুস্থ ছিলাম। ভিডিওগুলো ক্যাপচার করা ছিল, বাট আমি এগুলোকে এডিট করতে পারিনি। দ্যাটস ওয়াই এতটা দেরি হলো। এই ভিডিওগুলো ছিল একটা উইকেন্ডের। আমার বোনের বার্থডে ছিল এর পরের দিনই, তো ভিডিওতে তার বার্থডের প্রিপারেশন সহ আরও অনেক কিছু আছে। তো চলুন শুরু করা যাক। এখানে আমি গিয়ে পরোটা ভেজে নিচ্ছিলাম, আর আমার বোন এইখানে সকালবেলার ব্রেকফাস্টের জন্য ডিমের শাকশুকা বানিয়ে নিয়েছে। তো আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল এই পরোটা, ডিমের শাকশুকা, আর এই ম্যাঙ্গো জুস, যেটার পাল্প মানে আমের পাল্পটা আমরা আগেই রেখে দিয়েছিলাম। আমার বোন এটার সাথে আজকে কিছু স্পাইসেস অ্যাড করে বানিয়েছে, অ্যান্ড এটার টেস্টটা খুবই মজা হয়েছিল। আর যেহেতু উইকেন্ড ডে, তাই আমি ভাবলাম আজকে এই গাছগুলোকে একটু ট্রিমিং করা যাক। আমার বাগানে সবচেয়ে বেশি দ্রুত গ্রো করে এই লেমন গ্রাস গাছটা। আমি এটাকে কাটতে না কাটতেই এক সপ্তাহের মধ্যে এটা আবার ভরে যায়। দেন পরের দিন যেহেতু আমার বোনের জন্মদিন ছিল, এইখানে আমি একটু কিছু প্রিপারেশন নিচ্ছিলাম। ওর জন্মদিন উপলক্ষে আমরা কাবাব বানাবো, তাই এখানে গরুর মাংসটাকে বুটের ডাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। শাওয়ার করে অলরেডি নামাজ পড়া শেষ, আর এরই মধ্যে আম্মু দুপুরের খাবারও রান্না করে ফেলেছেন। এইখানে ছিল আজকে শুটকি। এইটা দিয়ে ভাত খেতে এত মজা লেগেছে যা বলার মতো না। মানে টেস্টটা মাশাল্লাহ অনেক ভালো ছিল। আর এখন অলমোস্ট বিকাল টাইম। আমি কিছু সিঙ্গারা বানাবো। তো এখন আমি কিভাবে সিঙ্গারা বানাই সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে আলুগুলোকে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর এখানে কি ছিল কিছু কলিজা, যেগুলোকে আগে থেকে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এইখানে এখন চুলার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল করে ভাজবো। পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু মিক্স করে নেব। দেন জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া দিয়ে সবগুলো জিনিসকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। এইবার পানি দিয়ে মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আমি কিন্তু একটা জিনিস টোটালি মিস করে গিয়েছিলাম, লবণ দিতে। তো লবণ দিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে এখন দিয়ে দেব কুচি করে রাখা আলুগুলো। বারে কুচি বলছি, অ্যাকচুয়ালি কিউব করে কাটা আলুগুলো। আলুটাকে দিয়ে একটু ভালোভাবে মিক্স করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, যাতে আলুটা এই মশলার সাথে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। আমি এটাকে টোটালি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব ফ্রোজেন করে রাখা মটরশুঁটি। কেউ যদি টাটকা দিতে পারেন দ্যাটস বেস্ট, আর আমাদের ফ্রোজেন করা ছিল, তাই আমি এখানে ফ্রোজেন মটরশুঁটিটাই দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা যেহেতু একদম বরফ ছিল, তাই আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। তারপর মোটামুটি 5-6 মিনিট পরে ঢাকনাটা খুললাম। টোটাল জিনিসটাকে একটার সাথে মিক্স করে নিলাম, অ্যান্ড সিদ্ধ হওয়ার জন্য আরও একটু পানির প্রয়োজন ছিল, তাই কিছু পানি দিয়ে এটাকে আবারও ঢেকে রেখে দিলাম। আলু আর মটরশুঁটিটা সিদ্ধ হতে হতে এইখানে আমি সিঙ্গারার জন্য খামির তৈরি করে নিচ্ছি। পরিমাণ মতো ময়দা নিয়ে তার মধ্যে এখন স্বাদ মতো লবণ দিলাম, আর এইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। তারপর এর মধ্যে দেব বেশ অনেকটা পরিমাণের তেল দিয়ে এটাকে আবারও খুব ভালোভাবে মিক্স করব। আর মিক্স করার পর এটা কিছুটা এরকম ছিল, মানে মুট করার পরে এভাবে দলা পাকিয়ে যাচ্ছিল, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছিল।
তো এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে জিনিসটাকে আমরা একটা ডো তৈরি করে নেব। পানি খুব অল্প অল্প করে বারে বারে অ্যাড করব আর নর্মাল টেম্পারেচারের পানি ইউজ করব। আর ডোটা খুব বেশি শক্তও হবে না, আবার খুব বেশি একদম নরমও হবে না। লাস্ট মোমেন্টে এখানে আমি আরও কিছু তেল দিয়ে এই ডোটাকে আরেকটু মেখে নেব। মোটামুটি ভালো করে মাখলে ডোটা খুব সুন্দর হয়। আর এই যে খামিরটা রেডি। এইটা খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না, মোটামুটি এই টাইপসের হবে। আর এই পাশে আমার আলু আর মটরশুঁটিটাও সিদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কলিজাটা, যেটা আগে থেকে প্রিপেয়ার্ড করা ছিল। কলিজাটাকে এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ। মানে এটাকে আমি অল্প করে উঠিয়ে রেখেছিলাম এই টাইমটাতে দেওয়ার জন্য। এই টাইমটাতে দিলে হবে কি, পেঁয়াজ আর কাঁচা মরিচটা একটু কাঁচা কাঁচা থাকবে, তো মুখে যখন পড়বে এটা খেতে খুবই মজা লাগবে। এখন আমি একটা কাজ করব, এই টোটাল পুরটাকে দুইটা ভাগে ডিভাইড করে নেব। একটা ভাগের আলুর এই পুরটাকে একটু ম্যাশ করে নেব আর কি। আর ম্যাশ করা হয়ে গেলে সম্পূর্ণ পুরটাকে একটার সাথে মিক্স করে নেব। আর এই তো আমাদের সিঙ্গারার জন্য পুরটা টোটালি রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে যেই খামিরটা রেডি করে রেখেছিলাম সেটাকে আবারও একটু মেখে নিয়েছি। আর এটাকে খুব ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব। এইবার ওভাল শেপ করে রুটি বেলে নেব। রুটিটাকে এইভাবে একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব। খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না এর পুরুত্বটা। তারপর এই একটা ভাগকৃত অংশের এখানে পানি লাগিয়ে এটাকে কোন শেপ করে নেব। আর এর ভেতরে এই সিঙ্গারার পুরটা ভালোভাবে ভরে দেব। খুব ভালো করে দিয়ে আবার এই মুখের চারপাশটাতে পানি দেব, দিয়ে এটাকে একদম সিল করে দেব। হ্যাঁ, ওই পাশে একটা অংশে একটু করে এইভাবে ভেঙেও দিতে হবে, তাহলে শেপটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর এই তো আমাদের সিঙ্গারা রেডি। এইভাবে আমি অনেকগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি। এগুলোকে কিছু ফ্রোজেন করে রাখবো আর বাকিগুলো কিছু এখন খাবো। এইখানে না আমার একটু খামির বেঁচে গিয়েছিল, সেটা দিয়ে এরকম নিমকির মতো বানিয়ে নিয়েছি। আর এই যে নিমকিগুলোকে ভেজেও নিচ্ছি। আর এইখানে হচ্ছে আমি কুনাফা তৈরি করে নিচ্ছিলাম। কুনাফাটা আগামীকালকে ডেজার্ট হিসেবে খাওয়া হবে তাই। আর এইটা ছিল আমার কুনাফার ফাইনাল লুক। আর আগেই বলেছিলাম পরের দিন আমার বোনের জন্মদিন, তাই এইখানে আমি একটা কেক বেক করছিলাম। মানে কেক বেক করার জন্য ডিমটাকে এভাবে বিট করছিলাম। আর এই যে কেক বেক হওয়ার জন্য অলরেডি ওভেনেও দিয়ে দিলাম। আর যেহেতু আমার বোনের বার্থডে, এর জন্যই এত কিছু খাবার একসাথে মেক করা। আর অলরেডি কেকও বেক হয়ে বের হয়ে গেছে। আর আমি এখানে কেকটাকে ঠান্ডা করার পর ক্রাম কোট করে নিচ্ছিলাম। ক্রাম কোট করে ফ্রিজে রেখে দেব, দেন এটাকে আমি ডেকোরেশন করব। তারপর এখানে হয়ে গিয়েছিল ডিনার টাইম। আমরা এখানে সবাই ডিনার করে নিচ্ছিলাম। আজকের ডিনারে ছিল এই ছিটরুটি আর গরুর মাংস। আর বাকি কেকের ভিডিও সহ বার্থডে ব্লগ সামনের ভিডিওতে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।